অনর্থক নিরীহ মানুষদেরকে হ্যারাস করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবং এই মামলা করে এক শ্রেণীর মানুষ, অসাধু লোক, তারা মামলা বাণিজ্য পর্যন্ত মেতে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এবং নিরীহ মানুষদেরকে অযথা হয়রানি বন্ধ করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দেয়, যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করে এবং যারা এই মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে, তারা বিভিন্ন আশ্বাস দেয় কিন্তু তারা বিশ্বাসী হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত দার্থহীন কণ্ঠে বলতে চাই, আশ্বাস দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, বিশ্বাসের প্রতিফলন দিয়ে এই দেশের অধিকার সোনারঘাটের একটি ঐতিহ্যবাহী বাজার হলো আসামপাড়া বাজার, ঠিক না? গাজীপুর 1 নং যে এরিয়াটা আছে, এই জায়গাটার মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা এই স্বাধীনতার পর এই বাংলাদেশে একমাত্র সারা বাংলাদেশের আপামর জনতাকে বোঝাতে সক্ষম হয়েছি যে একমাত্র এই দেশের শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাজনৈতিক অস্থিরতা এবং আমাদের যে পারস্পরিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং সুবিধা বঞ্চিত মানুষগুলিকে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই মুহূর্তে সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? সেই জন্য বৃহত্তর সুন্নি জোট হবিগঞ্জ 4 সোনারগঞ্জ মাধবপুর আসনে আমাকে মোমবাতি প্রতীকে নির্বাচন করার জন্য অলরেডি ঘোষণা করেছেন। আমি মূলত আজকে নির্বাচনে প্রচারণের জন্য আসি নাই। যদি নির্বাচনে প্রচারণের জন্য আসতাম তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃন্দরা এখানে হাজার হাজার লোক থাকতো, কথা বলেন ঠিক কিনা? আমি এসেছি আমাদের মহান আল্লাহর ওলি কালুস রহমতুল্লাহ আলাইহির এবং গাজী কালু রহমতুল্লাহ আলাইহির দরবারগুলো জিয়ারত করতে এসেছি। সেই জিয়ারতের পরে আমিও মনে মনে ভাবছি যে আমাদের বাজার ব্যবসায়ীদেরকে একটু দেখা করে যায় এবং তাদের কাছ থেকে দোয়া নিয়ে যায়। সেই লক্ষ্যে আজকে আমি এখানে এসেছি। তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সোনারগঞ্জ এবং মাধবপুরবাসীকে ভালোবাসার মাধ্যমে সাজাতে চাই, ঠিক না? আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না, কথা বলেন ঠিক না? এবং রাজনীতি নিয়ে যে রক্তের খেলা, প্রতিশোধের খেলা চলছে, সেই রাজনীতি রক্তের খেলা বন্ধ করতে হবে, ঠিক না? এবং দেখেন, একজনে যদি একটা অন্যায় করে রাজনীতি প্রতিহিংসায় ঢালাওভাবে মামলা করা হয়, সেই মামলা করে অনর্থক নিরীহ মানুষদেরকে হ্যারাস করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবং এই মামলা করে এক শ্রেণীর মানুষ, অসাধু লোক, তারা মামলা বাণিজ্য পর্যন্ত মেতে উঠেছে, কথা বলেন ঠিক? মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এবং নিরীহ মানুষদেরকে অযথা হয়রানি বন্ধ করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দেয়, যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করে এবং যারা এই মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে, তারা বিভিন্ন আশ্বাস দেয় কিন্তু তারা বিশ্বাসী হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত দার্থহীন কণ্ঠে বলতে চাই, আশ্বাস দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, বিশ্বাসের প্রতিফলন দিয়ে এই দেশের অধিকার হারা মানুষ এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব যদি আমরা গঠন করতে পারি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে যদি আমরা পাঠাতে পারি, আমরা আশা করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই দায়িত্বশীলদের মানুষের মাধ্যমে এই দেশের অধিকার হারা মানুষ, সুবিধা বঞ্চিত মানুষের পাশে এবং মুখে হাসি ফুটবে। সেই হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে এবং চা বাগানের যে নিরীহ যে মানুষগুলো আছে, তাদের শ্রমিক যারা রয়েছেন, তাদেরকে বিভিন্ন সময় অনেক বড় বড় আশ্বাস দেওয়া হয় কিন্তু বারবার চা শ্রমিকদের বিশ্বাসকে ভেঙে দেওয়া হয়েছে। সেই বিশ্বাসকে আমরা প্রতিফলন ঘটাতে চাই, বিশ্বাসের মাধ্যমে চা শ্রমিকদের মুখে হাসি ফোটাতে চাই এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সবাই পাশে থাকবেন। আমি মনে করি এই দেশে মুসলমান বাস করবে, এই দেশে খ্রিস্টান বাস করবে, এই দেশে হিন্দু বাস করবে, যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ হস্তক্ষেপ করবে না। আমি আমার মুসলমান ভাইদেরকে সালাম জানাচ্ছি এবং হিন্দুদেরকে আদাব এবং আমার আশীর্বাদ ব্যক্ত করছি এবং আমি দেখেছি অনেক মা বোনরা ডানে বামে দাঁড়িয়ে গেছে। আমি মা বোনদেরকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আমি আজকে মূলত এসেছিলাম মাজার জিয়ারত করতে। আসলে যেহেতু একজন প্রার্থীর বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন
নির্বাচনী বিভিন্ন নিয়মকানুন আছে, যেহেতু আচরণ বিধি আছে, সেই জন্য আমি আজকে হঠাৎ করে আপনারা আমাকে দেখে জড়ো হয়েছেন। আপনাদের সেই স্বতঃস্ফূর্ত কাকতালীয় অংশগ্রহণকে আমার অন্তরস্থল থেকে মোবারক বাজে নিয়ে আবারও বলতে চাই, এই দেশটা সবার, সকলে হাতে হাতে শান্তির মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মোমবাতির আলো করে এই আলোতে যেন প্রত্যেকটা মানুষের হৃদয় আলোকিত হয়, সে আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আরেকটি কথা বলি, আমি এই বাজারে যখন ঢুকেছি দেখেছি যে অনেকগুলো দোকান, আমি সব ব্যবসায়ীদের হাতে হাত মিলাতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং স্বল্পতার কারণে আপনারা কেউ ভুল বুঝবেন না। ইনশাল্লাহ আপনারা আমার হৃদয়ে আছেন, এই দেশের মাটি ও মানুষের প্রতি আমার দরদ আছে, আমরা সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চাই। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলের ব্যবসা বাণিজ্য জান মালে বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।